রানী, এই মেয়েটা তোমাদের কি হয়? আর এর আগে তো এই মেয়েটাকে তোমাদের বাড়িতে কখনো দেখিনি। আরে রাজ, তুমি ওর কথা ছাড়ো তো, তুমি কফিটা খেয়ে নাও। ও গ্রাম থেকে এসেছে, ও আমাদের বাড়ির কাজের মেয়ে। রানী, ও গ্রামের মেয়ে হতে পারে, কিন্তু ওর ব্যবহারটা খুবই সুন্দর। কি রে, তুই এবারে জঙ্গলিটার প্রেমে পড়ে গেলি নাকি? কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তুই খেয়ে নে। আরে না না, তোকে এমনি বললাম। রনি, তুমি তো কখন থেকে উসপিস করছো, তুমি কি ঘুমাবে না? আরে তুমি ঘুমাও তো, আমার এখন ঘুম আসছে না। আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন? আর আপনি এত রাতে আমার ঘরে কি করছেন? না মানে তোমার সঙ্গে একটা আমার জরুরি কথা আছে, তাই তোমার ঘরে আসলাম। না না, আপনি এখান থেকে যান, আপনার সঙ্গে আমার কোনো জরুরি কথা নাই। শোনো অসীমা, সবারই সামনে আমি এই কথাটা তোমাকে বলতে পারবো না। আমি একটা অমানুষের বাচ্চা। মানে? কেন আমি তোমাকে বলছি, তোমার মতো একটা সুন্দরী মেয়ে থুই ওই ডাইনিকে আমি বিয়ে করেছি, তার জন্য আমি অমানুষের বাচ্চা। শোনো অসীমা, তোমাকে আমি ভালোবেসে ফেলেছি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। শোনেন, আপনি আমার ছোট বোনের স্বামী, আর আপনি ভুলভাল কথা বলবেন না। এক্ষুনি এখান থেকে চলে যান, না হলে কিন্তু আমি চিৎকার করে লোক ডাকবো। চিৎকার করে লোক ডাকবি? ডাক, কোনো অসুবিধা নাই আমার। আর বাড়ির লোকজন আসলে আমি বলবো তুই আমাকে ডেকেছিলি। তাই তোকে ভালোই ভালোই বলছি, আমার কথায় রাজি হয়ে যা। তোকে আর চাকরানি হয়ে থাকতে হবে না, রাজরানী হয়ে থাকবি। ছাড় বলছি, ছাড়, নাহলে তোর গলা টিপে মেরে দেবো। ছাড়। এই, তোর এত বড় সাহস, তুই আমার স্বামীর গলা টিপে ধরে মেরে ফেলতে যাচ্ছিলি? না বোন না, তুমি আমাকে বিশ্বাস করো, ও আমার সঙ্গে জবরদস্তি করছিল। শোনো রানী, ও সব মিথ্যে কথা বলছে। তোমার সঙ্গে আমার যেদিন থেকে বিয়ে হয়েছে সেদিন থেকেই ও আমাকে ফলো করে। তোমাকে ছাড়া কি ওই জঙ্গলির পানে তাকাতে পারি? তুমি বলো। বোন, তুমি বিশ্বাস করো, আমি এমন কোনো কাজ করিনি, ও সব মিথ্যে কথা বলছে। কাল কি সকালবেলা উঠি তুই বাড়ি ছেড়ে চলে যাবি? তোর এই মুখ আমাকে দেখাবি নি।